সাজ্জাদ কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো গাইস, সাজ্জাদের সাথে আজকে বসার উদ্দেশ্য আমরা ছোট করে একটা ইন্টারভিউ নিব সাজ্জাদের কাছ থেকে, যে বারিস্তা কোর্স করছে কি কি পারে কিনা টেস্ট করি তাকে। আচ্ছা সাজ্জাদ, তুমি প্রথমত আমাকে বলো যে হোয়াই ডু ইউ চুজ দ্য বারিস্তা পজিশন, কেন তুমি এই প্রফেশনটাকে পছন্দ করলা বা আসলা আমাদের কাছে? এই কাজটা হলে আমার ক্যারিয়ারের জন্য ভালো, বাইরে গিয়ে কিছু করতে পারবো, আর যদি বাইরে না যায় দেশে গিয়ে আমি কিছু একটা করতে পারবো, এই জন্য আমি এটা বেছে নিয়েছি। সুন্দর তোমার ইচ্ছা এবং খুব ভালো। আচ্ছা তুমি আমাকে বলবা, তুমি 10টা কফির নাম বলো তো। এসপ্রেসো, মাকিয়াটো, কর্টাডো, ফ্ল্যাট হোয়াইট, ক্যাপাচিনো, লাটে, ফ্লেভার লাটে, স্প্যানিশ লাটে, মকা, হট চকলেট, পরে আমেরিকানো, B60। ওকে ওকে ফাইন। আচ্ছা হট চকলেট কি আসলে কফি? না, এটা হচ্ছে একটা চকলেট বেস কফি। না, চকলেট বেস কফি, চকলেট বেস মানে চকলেট বেস ড্রিঙ্ক কফি না, রাইট? না। আচ্ছা মাচা কি কফি? না, আমার একটা গ্রিন টি পাউডার। গ্রিন টি পাউডার, রাইট। তুমি কি জানো ক্যারকেডে কি? ক্যারকেডে হেভি স্কেচিং, এটা বাইরে মানে কালারটা কেমন? কালারটা হচ্ছে গোলাপি। গোলাপি না কি কি জানি একটা রকম হবে, রাইট? আচ্ছা এই V60 মেকিং রেশিও কত? 1:15। 1:15। আচ্ছা এই যদি ধরো তোমাকে আমি আইস B60 বানাতে বললাম, জি 20 গ্রাম কফি, জি, তাহলে আইস কতটুকু, পানি কতটুকু? 20 গ্রাম কফি হলে আইস 150 গ্রাম আইস আর 150 গ্রাম মিল্ক এই ফ্রোজেন মিল্ক। না V60 আইস। আচ্ছা B60 আইস, তাহলে 150 গ্রাম হচ্ছে B60 লিকুইড যেটা করবো এটা, আর 150 মানে গ্রাম গরম হচ্ছে পানি 150 ml আর আইস 150 ml। আচ্ছা এসপ্রেসো কত সেকেন্ডে পড়া উচিত? 25 থেকে 30 সেকেন্ড, এটা হচ্ছে গোল্ডেন শট। এসপ্রেসো মেকিং রেশিও কত? এসপ্রেসো মেকিং রেশিও 1:2। এসপ্রেসোর মধ্যে আমি দুধের ফোম দিই, নাম কি হবে? এটা হচ্ছে মাকিয়াটো। কর্টাডো কি? কর্টাডো হচ্ছে মিনি ক্যাপাচিনো। আচ্ছা ফ্ল্যাট হোয়াইটে ফোম বেশি না, নাকি কম 5 থেকে 10%। ক্যাপাচিনো কাপ সাইজ? ক্যাপাচিনো কাপ সাইজ 150 থেকে 180। লাটে কাপ সাইজ? 240 থেকে 360। কফি বিন কত প্রকার? কফি বিন 4 প্রকার। কি কি? অ্যারাবিকা, রোবাস্টা, লাইবেরিকা, এক্সেলসা। আচ্ছা মোস্ট অফ দ্য কান্ট্রি কোন বিন ইউজ করে? বেশিরভাগ পৃথিবীর 70% দেশে অ্যারাবিকাটা বেশি চলে। ভেরি নাইস। আমেরিকানো কিভাবে বানায়? আমেরিকানো হচ্ছে আগে এসপ্রেসো আর এর উপরে হট ওয়াটার, এটার মেকিং রেশিও হচ্ছে 1:3। আচ্ছা আর যদি ধরো আগে গরম পানি পরে এসপ্রেসো, তাহলে এটা হচ্ছে লং ব্ল্যাক। ভেরি নাইস। অ্যাফোগাটো কি বলতে পারো? অ্যাফোগাটো হচ্ছে একটা আইসক্রিম কফি। আইসকে কিভাবে বানাতে হবে? এটা হচ্ছে প্রথমে যাবে হচ্ছে আইসক্রিম আর এর উপর হচ্ছে এসপ্রেসো। তুমি কি জানো ফ্রাপে কি? না, এটা শুনি। আচ্ছা ফ্রাপে হচ্ছে আইস ব্লেন্ডেড কোল্ড কফি। আইস ব্লেন্ডেড কোল্ড কফি, এটা একটা গ্রিক শব্দ। তোমার এই ফ্রাপে মিনিংটা হচ্ছে কফিটা ঠান্ডা হবে বাট সেটাকে ক্রাশ করা। ক্রাশ মানে কি বুঝছো? ব্লেন্ডার। ধরো হানি আমিরের মধ্যে ক্রাশ কেন, ওইটা বলেনি, বলতে চাইছি যে ব্লেন্ডেড, বুঝছো তো? জি। সো ফ্রাপের বেসটা হচ্ছে এসপ্রেসো, আইস অ্যান্ড মিল্ক। ক্লিয়ার? জি। ওকে, এরপর হচ্ছে তুমি মোহিতো কিভাবে বানায় জানো? জি। কি? মোহিতো হচ্ছে পুদিনা পাতা লাগে 8 থেকে 12 পিস, তারপর হচ্ছে আইস লাগে, লেবু লাগে, লেবুর রস আছে। সচরাচর হচ্ছে তোমার কত গ্রাম কফির গুঁড়া ব্যবহার করি আমরা একটা কফি বানাতে? যদি 1:1 হয় 7 থেকে 9 গ্রাম, আর যদি রেশিও 1:2 হয় তাহলে 18 গ্রাম বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা 18 গ্রাম বেশি ব্যবহার করি, ওটা 1:1, ওটা সিঙ্গেল এসপ্রেসো যদি আমরা ব্যবহার করি ইটালিয়ান নিয়মে। আচ্ছা আর দেখি তোমার কাছে এখানে কিছু আছে কিনা। মকা কি? হোয়াট ইজ মকা? মকা হচ্ছে চকলেট বেস কফি। রাইস। আচ্ছা আইস লাটে কিভাবে বানাবো? আইস লাটে হচ্ছে প্রথমে যাবে আইস, তারপর এর উপর হচ্ছে ফ্রোজেন মিল্ক, আর যাবে হচ্ছে এসপ্রেসো। আচ্ছা ফ্রোজেন মিল্কটা আমরা না বলে আমরা বলি যে ঠান্ডা মিল্ক বা আইস মিল্ক। জি, আইস মানে কোল্ড মিল্ক। ফ্রোজেন মানে এবার বড় একদম আটকা যায়, ঠিক আছে? জি। হ্যাঁ চিল মিল্ক বলো। আচ্ছা তুমি কি এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন করতে পারো? মোটামুটি ধারণা আছে। মিল্ক স্টিম কত প্রকার? মিল্ক স্টিম 3 প্রকার। আচ্ছা কতটুকু টেম্পারেচার মেইনটেইন করে আমরা ক্যাপাচিনো লাটে বানাই? ক্যাপাচিনো 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আমরা এসপ্রেসোর জন্য কোন গ্রাইন্ড সাইজ ব্যবহার করি? ফাইন। আর V60 জন্য? মিডিয়াম ফাইন। আচ্ছা কাস্টমার সার্ভিস বলতে তুমি কি বুঝো? তোমার ভাষায় বলো। একটা কাস্টমার আমার দোকানে আসলো,
আমি তাকে সার্ভিস দিব বা কেন দিব, বা সার্ভিস বলতে কি বোঝায়? যেমন মানে এটা তো জানি না। আচ্ছা, কাস্টমার সার্ভিস হচ্ছে তোমার একটা গেস্টকে বা একটা অতিথিকে স্বাগত জানানো। যেমন হাউ স্যার, হ্যালো ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার ক্যাফে। প্রথমে স্বাগত জানাবা হাসি মুখে। জি এরপর তাদের পছন্দ বোঝার চেষ্টা করবো যে সে কাস্টমার কি খেতে চায়, কেন আসছে কফি শপে, এটা তার থেকে বুঝতে হবে। দেন হচ্ছে যে যখন কাস্টমার তোমার কাছে এসে অর্ডার করবে, তুমি খুবই মনোযোগী। ওই সময় ফোন আসলে ধরা যাবে না, যদি আশেপাশে কিছু হয় তাকানোও যাবে না। তোমার অ্যাটেনশন থাকবে অনলি কাস্টমারের প্রতি, যে কাস্টমার কি চাচ্ছে তোমার কাছে। আর যদি কাস্টমার কোনো কিছু অর্ডার করে ফেলে, যদি তোমার দেরি হয়ে যায় দিতে এবং কেন দেরি হয়েছে এটাকে সুন্দর ব্যাখ্যা কাস্টমারকে করতে হবে। জি এর হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পেশাদার থাকতে হবে। সো বারিস্তারা কিন্তু এই জিনিসটা, তোমার বিহেভিয়ার, তোমার কথা বলার স্টাইল দেখে তোমার কাছে কাস্টমার আসবে, ঠিক আছে? জি। আচ্ছা, তুমি লাটে আর্ট কয়টা পারো? আর্টে 4-5টা হয়। কি বলো তো? একটা হচ্ছে হার্ট, টিউলিপ, রোজেটা, সোয়ান, তারপর আরেকটা উইজার্ড হার্ট। জি। আচ্ছা, দেখেছি তুমি পারো। আচ্ছা, রোস্ট মানে কফি বিন তো রোস্ট করা হয়, তুমি জানো। জি। প্রধান 3টা রোস্টের ক্যাটাগরি বলতে পারবে? আচ্ছা, রোস্ট প্রধানত 3 প্রকার, লাইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক। আচ্ছা, একটা জিনিস তোমাকে জাস্ট ইনশিওর করি, ধরো তুমি আমাদের এখান থেকে চলে গেলা, বাট তোমাকে কফি যদি এই ইন্ডাস্ট্রিতে যদি তুমি ক্যারিয়ার করতে চাও, তোমাকে আরও বেশি রিসার্চ করতে হবে, জি, পড়াশোনা করতে হবে, কারণ শিখার কিন্তু তোমার শেষ নেই। এবং তুমি যদি নিজের উদ্যোগে অনলাইন থেকে, অফলাইন থেকে, গুগল, ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে যদি শেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার এই ক্যারিয়ার ব্রাইট হওয়ার সম্ভাবনা। কারণ দিন শেষে একটা বারিস্তা যে সবসময় যে আজীবন বারিস্তা থাকবে সেটা কিন্তু চায় না। আমরা একসময় বারিস্তা ছিলাম, বারিস্তা থেকে অনেক কিছু করা যায়। সো তোমার আমার পরামর্শ থাকবে তোমার প্রতি এটা, তোমার এই জ্ঞানগুলোকে আরও বিল্ড আপ করো, আরও একটু চেষ্টা করো কীভাবে আরও গুছিয়ে সুন্দরভাবে কথা বলা যায়, ঠিক আছে? এনিওয়ে, তোমার জন্য শুভকামনা। আশা করছি তোমার বারিস্তা ক্যারিয়ার আরও সুন্দর হোক। ধন্যবাদ সাজ্জাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।